দুনিয়াতে বাড়ির জন্য এত পাগল, দুনিয়াতে গাড়ির জন্য এত পাগল, দুনিয়াতে নারীর জন্য এত পাগল, দুনিয়াতে ছেলে মেয়ের জন্য এত পাগল, দুনিয়াতে ব্যাংক ব্যালেন্সের জন্য এত পাগল। নাই নাই কেউ নাই, সেদিন আল্লাহর নবী আপনার আপন হয়ে যাবে। দিন রাত কাঁদি শুধু, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। জবানটা ছাইরা ছাইরা কোন মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু, দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। তে বলো না মোদের জন্য কান্দেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবি না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। আরে আমি আশিকি যাব কবরেতে, কেউ তো যাবি না, 2-3 দিন কাদার পরে আর কে মনে রাখবে না। আরে উম্মতের লাগিয়া নবী, এই পাগলার লাগিয়া নবী এখনো কাঁদেন। সুবহানাল্লাহ। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কান্দেন নবী। এমন মোদের নবীকে কেউ ভুলিতে পারি, এই পাগলারে রাইখো নবী আপনার খেদমতি। এমন মোদের নবীকে কেউ ভুলিতে পারি, এই আশিকির রাইখো নবী আপনার নজরে। আরে এই পাগলারে টাই দিও নবী, এই পাগলারে টাই দিও নবী আপনার কদমে, এই পাগলারে টাই দিও নবী, এই আশিকিরে টাই দিও নবী আপনার চরণে। মোদের জন্য কান্দেন নবী, বলো না মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু, দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। নাতে বলো না মোদের জন্য কান্দেন নবী। এ বন্ধুরে কবর যাইবেন, কেউ যাবে না, আমি মাটির তৈরি, একদিন মাটির ভিতরে যাব, সঙ্গে আমার কেউ আমার আপন থাকবে না। যার জন্য বাড়ি বানাইলাম ওই মানুষটা আপনার একদিন পুরো হয়ে যায়। যার জন্য আমি আপনি এত কষ্ট করি ওই মানুষটা একদিন আপনার পর হয়ে যাবে। নিজের শরীরের প্রশংসা আপনার পর হয়ে যাবে। নামাজটারে গলার মালা বানান, নামাজ আপনার কবরে সাক্ষী দিবে। রোজাটারে আপনি গলার মালা বানান, রোজাটা আপনার সাক্ষী দিবে। ভালো কাজগুলো আপনি করবেন, ভালো কাজগুলো আপনার কবরে আপনার দাঁড়াইব, ফেরেশতার সামনে আপনার ভালো আমল করা দাঁড়াইব। ভালো কাজ করে যদি কেউ কবরে যাইতে পারে, আল্লাহ কয় ফাদখুলু জান্নাতা রাব্বিকুম, 8টা জান্নাতের দরজা বান্দার জন্য খুলে দিলাম। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখলে পাগলা, নয়নে একবার দেখলে আমরা জড়াইতাম পরাণ ও গো নবীজি, আপনে জানের জবান। মারহাবা। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান। মারহাবা। আমি পাপী অপরাধী, কেমনে হব পার নবী গো, আমি
পাগলা ও পোরা দেখে মনে ও বহু পাবার নবী গো মরণ কালে দিও দেখা নবী মরণ কালে দিও দেখা নবী বাঁচায়ো ইমান আবার ও গো নবীজি আপনি জানে যাবান মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা রে বন্ধুরা রে আমার, আমি কোনো দিকে যাব না, ডাইরেক্ট আলোচনায় ঢুকবো। যতটুকু পারি ইনশাআল্লাহ আপনাদেরকে একটু কবরের বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আমরা দুনিয়াটা অস্থায়ী জায়গা, আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, আপনি আমাকে সুন্দর করে পৃথিবীর মধ্যে মানুষের উপরে আল্লাহ আমাদেরকে সুন্দর করে মানুষ বানাইলেন। আমার আল্লাহ সুন্দর করে আমাদেরকে হাত পা দিয়ে দিলেন। আল্লাহ বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে মাটির থেকে মানুষ বানাইলাম, আবার ঠিক তোমাদের একটি মাটির ভিতরে আমি আল্লাহ ঢুকাইয়া দিব। আবার কোন ফায়াকুন বলে জিন্দা করব, আবার জিন্দা করে তোমাকে একটা মাঠ বানাইয়া দিব। যে মাঠের মধ্যে তোমার হিসাব হবে, যে মাঠের মধ্যে তুমি দৌড়াইবা, এই মাঠের নাম থাকবে হাসরের ময়দান। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি মাটির তৈরি, আপনি মাটির তৈরি, কিন্তু আল্লাহ নূর দিলেন। আইন অর্থ চোখ, লেসান অর্থ জিহ্বা, খাই সমর্থ নাকের বাসি, শাফাতান অর্থ দুই ঠোঁট, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ আপনারে আমরা সুন্দর করে ফি আই সূরাতিন মা শাআ রাকাবা। আল্লাহ আমাকে আপনাকে সুন্দর করে মানুষের গঠনের উপর দিয়ে আল্লাহ বানাইলেন। এত সুন্দর করে মানুষ বানাইলেন, মানুষ বানাই আমার গর্ভের ভিতরে আল্লাহ দিলেন। বাবা আদমরে বানাইলেন, আদমের বাম পাজর তেরা হাড্ডি থেকে মা হাওয়ার আল্লাহ বানাইলেন। ওই আদম সন্তান আজকে আমরা পৃথিবীর মধ্যে আগমন করলাম। মা ছিলেন মা হাওয়া আলাইহিস সালাম, বাবার নাম ছিল বাবা আদম আলাইহিস সালাম। ওই এখান থেকে ধীরে 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 আমরা আজকে পৃথিবীর মধ্যে আদম সন্তান। আদম সন্তানরা ভুল করবে, আবার সংশোধন করবে। মানুষ বলতে ভুল, আবার মানুষ বলতে সংশোধন। কথা কোন ঠিক কিনা? আমি ভুল করব, আপনি সংশোধন আমাকে করবেন। 60 বছরের জিন্দেগি আমার, আমি আর কি করব? 70 বছরের জিন্দেগি আমার, আমি কি করব? আল্লাহ আপনাকে আমাকে হিসাব নেবে। আল্লাহর বান্দা নবীর উম্মত দুনিয়াতে পাঠাইলাম, কোন হিসাব তুমি কোন আমল করেছো? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ যেদিন বলবেন আপনি আমাকে, ও আল্লাহর বান্দা তোমাকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম, তুমি কতটুকু আমল করেছো, কতটুকু ইহসান করেছো, কতটুকু ইবাদত করেছো, কতটুকু ভালোবাসার মায়ার নজরে তুমি আমার নবীরে ভালোবাসেছো। আমি আল্লাহ যে তোমারে তো মানুষ রূপে গঠন করে পৃথিবীর মধ্যে পাঠাইলাম, 60 বছরের জিন্দেগি দিলাম, 70 বছরের জিন্দেগি দিলাম, কোন আমলটা তুমি করেছো, কোন ইবাদতটা তুমি করেছো? এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, একদিন কবরে যেতে হবে। নিজের মা ফালায়া কবরে যাইবা, নিজের ছেলে মেয়ে ফালাইয়া কবরে যাইবা। তোমার সঙ্গে কেউ যাবে না। আমি আশিকের সঙ্গে মারা যাওয়ার পরে কেউ যাবে না। দুনিয়াতে বাড়ির জন্য এত পাগল, দুনিয়াতে গাড়ির জন্য এত পাগল, দুনিয়াতে নারীর জন্য এত পাগল, দুনিয়াতে ছেলে মেয়ের জন্য এত পাগল, দুনিয়াতে ব্যাংক ব্যালেন্সের জন্য এত পাগল। নাই নাই কেউ নাই, সেদিন আল্লাহর নবী আপনার আপন হয়ে যাবে। দিন রাত কাঁদি শুধু, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। জবানটা ছেড়ে ছেড়ে কোন মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু, দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। বলো না মোদের জন্য কান্দেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবি না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না।
আরে আমি আশিকি যাব কবরেতে, কেউ তো যাবি না। 2-3 দিন কাদার পরে আর কে মনে রাখবে না। আরে উম্মতের লাগিয়া নবী, এই পাগলার লাগিয়া নবী এখনো কাঁদেন। সুবহানাল্লাহ। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কান্দেন নবী। এমন মোদের নবীকে কেউ ভুলিতে পারি? এই পাগলারে রাইখো নবী আপনার কেদমতি। এমন মোদের নবীকে কেউ ভুলিতে পারি? এই আশিকির রাইখো নবী আপনার নজরে। আরে এই পাগলারে টাই দিয়ে নবী, এই পাগলারে টাই দিয়ে নবী আপনার কদমে। এই পাগলারে টাই দিয়ে নবী, এই আশিকিরে টাই দিয়ে নবী আপনার চরণে। এ মোদের জন্য কান্দেন নবী, বলো না মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু দিন রাত নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী। নাতে বলো না মোদের জন্য কান্দেন নবী। এ বন্ধুরে কবর যাইবেন, কেউ যাবে না। আমি মাটির তৈরি, একদিন মাটির ভিতরে যাব, সঙ্গে আমার কেউ আমার আপন থাকবে না। যার জন্য বাড়ি বানাইলাম ওই মানুষটা আপনার একদিন পুরো হয়ে যায়। যার জন্য আমি আপনি এত কষ্ট করি ওই মানুষটা একদিন আপনার পর হয়ে যাবে। নিজের শরীরের প্রশংসা আপনার পর হয়ে যাবে। নামাজটারে গলার মালা বানান, নামাজ আপনার কবরে সাক্ষী দিবে। রোজাটারে আপনি গলার মালা বানান, রোজাটা আপনার সাক্ষী দিবে। ভালো কাজগুলো আপনি করবেন, ভালো কাজগুলো আপনার কবরে আপনার দাঁড়াইব। ফেরেশতার সামনে আপনার ভালো আমল করা দাঁড়াইব। ভালো কাজ করে যদি কেউ কবরে যাইতে পারে, আল্লাহ কয় ফাদখুলু জান্নাতা রাব্বিকুম, 8টা জান্নাতের দরজা বান্দার জন্য খুলে দিলাম। আরে বন্ধুরে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ছেলের জায়গায় ছেলে থাকবে, বন্ধুর জায়গায় বন্ধু থাকবে, বান্ধবীর জায়গায় বান্ধবী থাকবে। নাই কোনো বন্ধুগণ, নাই সে তাই বান্ধবগণ। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে কোথায় আছো দয়াল, ডাকি তোমায় কাঙ্গাল, জোরে আলো করুনি দানি নেই গো দয়াল নবী তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, নাই গো দয়াল নবী তুমি বিহনে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। রঙে বেরঙের জামা গুলা শরীর থেকে টান দিয়ে বাহির করে নিয়ে যায়। এত সুন্দর টুপি পরলাম, টুপিটারে মাথা থেকে খুইলা রেখে দিব। এত সুন্দর সুন্দর কোটি পরলাম, এত সুন্দর চাদর পরলাম, সব গুলা টান দিয়া বাহির কইরা। এইটা তো তোমার আপন না, সাদা মার্কিনটারে আপন বানাইয়া সঙ্গে দিয়ে দিব। আমি মারা যাওয়ার পরে আমার রূহটা আল্লাহর আইনের মধ্যে জমা হয়ে যাবে। ডেড বডি নিয়ে মানুষ দৌড়াদৌড়ি করব, আর ওই ডেড বডি দ্বারা মানুষ বরের পাথর গরম জল দিয়ে মানুষগুলা গোসল দিবে। আশিকির কোনো দাম নাই, আশিকির কোনো দাম নাই আমার ভাই। মৌলানা সাহেবের কোনো দাম নাই, কারণ মরা মানুষের সাথে জিতা মানুষের কোনো সম্পর্ক নাই। বাবার রূহটা ডাকবে, সন্তান রে আমার জীবনের মতনই বাড়ির থেকে ফাঁকা বাড়ির থেকে বিদায় করে দিও না। মা রূহটা ডাকবে, সন্তান রে জীবনের মতন আমার এই বাড়ি ঘর থেকে বিদায় দিও না। আমি মাই ঘরের মালিক, আমি বাবাই ঘরের মালিক।
আমি মা বাবা সারাদিন মিলে সংসার ছাড়ে অনেক কষ্ট কইরা গুছাইয়া গাছাইয়া রাখছি। আজকে আমি মা কাপড়টা ঘরের মধ্যে পাওয়া যায়, বাবার পাঞ্জাবিটা জুতাটা এখনো ঘরের মধ্যে দেখা যায়, কিন্তু বাবা নামের মানুষটারে আর কোনদিন মানুষ ফিরে আনা সম্ভব? রূহটা নিয়ে যায় আল্লাহর কাছে, বডিটা নিয়ে মানুষ দৌড়াদৌড়ি করবে। কাঁচার ভিতর হচ্ছেন পাখি, কেমনে আসে যা, ওর তার ধরতে পারলে মন ভেরি পাখি, ধরতে পারলে মন ভেরি দিতাম পাখির পায়। কাঁচার ভিতর হচ্ছেন পাখি, কেমনে আসে যা। বডিটা একটা কাঁচার ভিতরে একটা ময়না পাখি আছে। এই পাখিটা যেদিন আপনার আমার ভিতর থেকে বাহির হইল, এই বডিটার কোনো দাম থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই কাঁচার ভিতর থেকে যেদিন রূহটা বাইরে হয়ে যাইব, সেদিন বুঝবেন কেউ আপনার আপন ছিল না। যেদিন এই রূহটা বাহির হয়ে যাইব, সেদিন বলবেন আমার কেউ নাই, কবরে আমার আপন কেউ নাই। আমার ছেলের জন্য এত করলাম, আজকে আমার ছেলে কই? মেয়ের জন্য এত কিছু করি, আজকে আমার মেয়ে কই? বাবার জন্য এত কিছু করি, আমার বাবা কই? নিজের পরিবারের জন্য এত কিছু করলাম, নিজের জন্য তো কবরে কিছু নিলাম না। আজকে আমার কবরে ফুকায় কামড়ায়, বিচ্ছু কামড়ায়, সাপে কামড় দেয়। আমার ছেলে তো বাড়ির মধ্যে গান বাজনা বাজায়। আমার ছেলেরা রূহটা দেখে ডাক দিয়ে, বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে ছেলে সন্তান ঘরের মধ্যে আনন্দ ফুর্তি করে, আর বাবার রূহটারে, বাবার বডিটারে ফুকা মাকড় কত কত করে খাবার খায়। এরে আমার দেওয়ারিয়ার বাবার, কেন মরণের কথা স্মরণ করবেন না? কারণ আপনার বাবা গেল কবরে, কেউ আর ফিরে আসেনি। দাদা গেল কবরে, কেউ আর ফিরে আসেনি। ওরে আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বাঁচাইয়া গো, তোমার কেউ যাবে না সঙ্গে, যাওয়ার সময় দেখে বা। বলুন আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বাঁচাইয়া গো, তোমার কেউ যাবে না সঙ্গে, যাওয়ার। আরে দাদা গেল, দাদি গেল, কেউ এলো না ফিরে, তেমনি একদিন যাইতে হবে গো বাবা অন্ধকার কবরে, তেমনি একদিন যাইতে হবে গো। কথাটা ঠিক কিনা রে বাবা? আমার বাবারা রে, বন্ধুরা রে, আমার মানুষটা মারা যাওয়ার পরে মানুষের রূহটা জিন্দা থাকে, বডিটার মধ্যে আর কোনো দাম থাকে না। যে মা ঘরের মালিক ছিল, ওই মাটারে ঘর থেকে তুমি বাহির করে দিলা। যে বাবা সারাদিন পরিশ্রম করলো, ওই বাবা নামের মানুষটা মারা যাওয়ার পরে তোমার সাথে আর সম্পর্ক নাই। কার জন্য এত কষ্ট করি, কার জন্য বারে গারে বানাইলাম? আমার বলতে আমি নাই, আমার বলতে আমি নাই। কারণ সবার জন্য সব করলাম, নিজের জন্য কিছুই করতে পারলাম না। কবর দিয়ে আমি যাব, আমার স্মরণ আছে, মনে আছে
আমি মরণশীল, আমার মরতে হবে। এরপর নামাজটা ছেড়ে দিলাম, কবরেতে যাইতে হবে আমি জানি। এরপর আমি খারাপ কাজে লিপ্ত হইলাম, কবরেতে আমি যাব। এরপর আমি সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কবরে দিয়ে আমি যাবো। এরপর হারাম খাইলাম, কবরে দিয়ে আমি যাব। আমার মরণশীল, আমি মরতে হবে। এরপর আমি একজনের উপর অত্যাচার জুলুম করলাম। বাবারে বন্ধুরা নেই আমার, কেউর উপর কেউ জুলুম করে বেশি দিন থাকে না। মনে রাখবেন, বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বাড়িতে আগুন লাগলে দেখা যায়, মনেতে আগুন লাগলে এই আগুন নিবানো যায় না। পানি দিয়া বনের আগুন নিবানো যায়, কিন্তু মনের মধ্যে মানুষগুলার যে কত কষ্ট নিয়ে গড়ায়, এই মানুষগুলা এই মনের কষ্ট কেউ দূর করতে পারে না। আমার ভাবারে বন্ধুরারে আমার, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, নিজে ভালো হয়ে যাই। সব সময় চিন্তা করবেন যেন আমি আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচিয়েছিলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আদেশ কার? আমি আপনি নামাজ পড়ব, আল্লাহর গোলামি করব। মনে রাখবেন আমি চলে যাব, আমার সঙ্গে আমার ছেলে যাবে না কবরে। কেন আমরা শুনি না নবী নবী করে জানুনি রে দেওবারে আর মানুষ? কবরে আমার মা আমার সঙ্গে আপন যাবে না, কবরে আমার বাবা আমার সঙ্গে যাবে না, কবরে আমার এমপি মন্ত্রী মোল্লা বক্তা কেউ আমার সঙ্গে যাবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানে যদি ওয়াহাবি ভাই মারা যায় নবীর মিল্লাতে রাখে, এখানে যদি জামাতরা মারা যায় নবীর মিল্লাতে রাখে, এখানে যদি আওয়ামী লীগের দল মারা যায় নবীর মিল্লাতে রাখে, এখানে যদি বিএনপির দল মারা যায় নবীর মিল্লাতে রাখে, এখানে যদি সুন্নির দল মারা যায় নবীর মিল্লাতে রাখে। তাম পৃথিবীর যত মানুষ মুসলমান মারা যাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ কোন নবীরে ভালোবাসবা না কেন? আমার নবী ছাড়া কোনো উপায় থাকবে না, আমার নবী ছাড়া কোনো উপায় থাকবে না। নবী দুনিয়ার সব আপনার ফালায়া চলে যাবে, আমার নূরের নবী মায়ার নবী আপনার কোনদিন ফালায়া কোনদিন জান্নাতে যাবে না। দেখতে বলবে আল্লাহ আমার উম্মত, আমার গুনাহগার উম্মত, খুব অসহায় উম্মত, আমি তো আমার উম্মতের জন্যই পৃথিবীতে আসলাম, আমি তো আমার উম্মতকে সুপারিশ করে করে আমি জান্নাতে ঢুকাইবো। আল্লাহ আমার উম্মত ছাড়া আমি নবী কোনদিন তোমার জান্নাতে ঢুকবো না। বাড়ি ওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি ওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়া। চোখের পলকে তুমি হতে পারো, চিরতরের বন্ধ হবে আমার। চোখের পলকে তুমি হতে পারো, চিরতরের বন্ধ হবে। আরে হবিল নাশিকের নাম হবিল, আমার নাম মসজিদের মাইকি। বাড়ি ওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি ওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চৌকের পলকে তুমি ঘুমে ধরছে নি, ঘুম ধরছে বাবা। আলোচনা আমার অনেকে আছে ইউটিউবে বিভিন্ন সাবজেক্ট নিয়ে, চিন্তা করলাম একটু কবরে আলোচনাটাই করি না ভাই। কি খারাপ লাগতেছে? না না ভালো লাগতেছে। আরে আমি তো মরে যাই, পাগলা না, আমি তো পাগলা না, কোনদিন মারা যাইনি। একটা সেকেন্ডের তো আমার কোনো আশা নাই। কোন সময় দেখবেন যে আশিকি নাই, মারা গেছে। কোন সময় দেখবেন আপনি নাই, মারা গেছে। আমি আমার জন্য কি করলাম? আমি আমার জন্য কি করলাম? কিছুই তো না। কি নিয়ে যাব কবর? কোন দিন শুনবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দেওবাড়ি আর অমুক বাড়ির অমুক বাবার ছেলে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বাবা, সেদিন বুঝবেন যে আসলে কেউ 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 আপন না। দুনিয়াতে যত বন্ধু বানান, বন্ধু আপনার আপন না। হ্যাঁ, যদি আপনি আলেমের সাথে সম্পর্ক রাখেন, একজন আলেমের সাথে আপনি আল্লাহর যদি ভালো হয়, তা আলেমের সাথে আল্লাহর জান্নাতে যাবেন।
যার সাথে যার দুনিয়াতে ভালো মানুষের সাথে চললে ভালো মানুষের সাথে জান্নাত হবে, আপনার হাসর হবে। সুরবাটপারের সাথে চললে সুরবাটপারের সাথে আপনি থাকবেন। ও বাবা রে, বন্ধুরা রে আমার, এই জন্য চিন্তা করবেন চলার ক্ষেত্রে আমার চলাটা যেন ভালো মানুষের সাথে হয়, আমার চলাটা যেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূলের সাথে হয়। আমার বাবারা রে, বন্ধুরা রে, ওই কবরে যাওয়ার আগে আমরা কবরের নামাজি হয়ে যাওয়ার দরকার আছে কিনা নাই? কবর কেউর জন্য শাস্তি আযাব, আবার কেউর জন্য জান্নাতের বাগান। যেমন আপনার বিছানায় আপনার ভালো লাগে, বাঙ্গা গড় হইলো আপনার ভালো লাগে, আরাম লাগে। অন্য গড়ে এসি হইলো, এয়ার কন্ডিশন হইলো, ফর্ম থাকতো আপনার আরাম লাগে না। কথাটা ঠিক নেই কেন? কারণ তোমার ঘর তোমার কাছে দামি, আমার বাঙ্গা ঘর কুড়ের ঘর আমার কাছে দামি। কেন? কারণ আমি তো মাটির মানুষ, মাটির ঘরে ঘুমাইব। দুনিয়ার যত বিল্ডিং এর মধ্যে আমি ঘুমাই না কেন, একদিন কিন্তু এমপি মন্ত্রী মোল্লা বক্তা যাই আছে, একদিন কিন্তু যতই আমি দুনিয়াতে আরাম করি, কিন্তু কবরের মধ্যে মাটির মধ্যে ঘুমাইতে হবে। যদি আমি আরামদায়ক করে আমার শরীর রে, ওই শরীর কিন্তু আমার মাটি পোকামা করে, আমার শরীর কত বিক্ষত করবে। কারণ আমি মাটির মানুষ, আমার মাটিতে আল্লাহ ঢুকাইয়া দিব, আবার কোন ফায়া কোন বলে আমার জিন্দা করব। এরে বন্ধুরে আমার, ওর বাবারা, আজরাইল আমার সামনে আসবে। আমি যদি বলি আজরাইল আমার নিও না, আমার বাড়ি আছে, গাড়ি আছে, সব দিয়া দিব তোমারে, আজরাইল আমার ছাড়ব না। আপনি যত বড় আশিকি শ্রাবণ বাড়ি গাড়ির মালিক হন, আমি আজরাইল কিন্তু আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমি তোমার গোলাম না রে আশিকি, আমি হইলাম আল্লাহর পাঠানো গোলাম। সুবহানাল্লাহ কোন নাকি? এ আশিকি, আমি তোমার গোলাম না, আমি গোলাম হইলাম আমার আল্লাহর। আমি হইলাম আমার আল্লাহর গোলাম, পাঠানো একটা গোলাম। যদি মাটির ভিতরে লোহার আলমারি বানায়া যদি তুমি পাগলা ঠাল খায়া বৈশা থাকো, ওখান থেকে তোমারে আমি বাহির কইরা জানটা নিয়ে যাইমু। সুবহানাল্লাহ কোন নাকি? আজরাইলে বলে, যদি তুমি মাটির ভিতরে লোহার আলমারি বানায়া লুকাইয়া বসে থাকো, তোমার কেউ ভাইব না, কিন্তু আমি ঠিকই তোমার খুঁজে বার করব। সুবহানাল্লাহ। আজরাইলের হাত থেকে ফালানোর কোনো ক্ষমতা আমি আশিকির নাই, আমার ছোট ভাই আশিকির নাই, কেউ নাই, আমার বাজানের ফালাইবার ক্ষমতা নাই, কোন মানুষের ফালানোর কোনো ক্ষমতা নাই। ঘুষ দিয়া যদি আজরাইলে কিনা যাইতো, বাংলাদেশের যত প্রেসিডেন্ট এমপি মন্ত্রী আছে সবাই ঘুষ দিয়া আজরাইলে কিনা ফেলাইতো। এটা ঘুষ দিয়া মানুষ কিনা যায়, কিন্তু আল্লাহর গোলামরা আজরাইলে কেউ কোনোদিন ঘুষ দিয়া কিনার সম্ভব হবে? ডাক ডাক করবে, বলবে আমি ঘুষের পাগল না, আমি হলাম রুহুর পাগল, জানের পাগল, জান নিতে আইছে, জান নিয়ে যাইমু, জানের পাগল আমি জান নিয়ে যাইমু। তুমি যত বড় এমপি হও, আমি আজরাইলের কাছে 0 সেকেন্ডের দাম নাই। তুমি যত বড় মোল্লা হও, আমি আজরাইলের